ও রহমতের নবী, আপনার গায়ে মশা মাছি বসা হারাম ছিল ও নবী, কিন্তু আপনার পিঠের মধ্যে এত ছোট ছোট চালনির মতো কিসের দাগ? রহমাতুল্লিল আলামিন জানায়া দেই, ও আয়েশা তুমি জানো না, আমি যখন রাস্তা দিয়ে চলেছি আকাশের মেঘ খণ্ড আমাকে ছায়া প্রদান করেছে। দুনিয়ার মশা মাছি বসা আমার শরীরের মধ্যে হারাম ছিল, কিন্তু আমি তায়েফের ময়দানে যখন দাওয়াত নিয়ে গেলাম, ওই তায়েফের মানুষগুলা দাওয়াত গ্রহণ করে নাই। শুধু দাওয়াত গ্রহণ করে নাই এমন নয়, তায়েফের মানুষগুলা আমার পিছনে ছোট ছোট বাচ্চাদেরকে লেলাইয়া দিছে। ছোট ছোট বাচ্চাদেরকে লেলাইয়া ডাক দিয়া বলে, ও বাচ্চাদের দল, ওই যে দেখো পাগল, মক্কার একজন পাগল, ওই পাগলকে তোমরা পাথর নিক্ষেপ করো। আমার উপর পাথর নিক্ষেপ করতেছে, ছোট বাচ্চারা না বুঝি আমার গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করতেছে, একের পর এক পাথর নিক্ষেপ করতেছে, আর আমার শরীর থেকে রক্তের ফুটা জর্জর করে পড়তেছে, শরীর বেয়ে বেয়ে পড়তেছে, পড়তে পড়তে জুতা আর আমার পা একসাথে আটকে গেছে। শুধু তাই নয়, আমি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছি। আমি যখন বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলাম, রব্বে কারীম পাহাড়ে দুই ফেরেশতাকে আমার নিকট হাজির করাইয়া দিলেন। হাজির করিয়া ওই ফেরেশতা ডাক দেয়া বলে, ও নবী, আরশ আজিম থেকে রব্বে কারীম আপনার এই দুনিয়ার হালত দেখতেছে, আপনার উপর তারা কেমন করে পাথর নিক্ষেপ করতেছে। রব্বে কারীম স্বয়ং দেখে আমাদেরকে পাঠাইছেন, আপনি যদি অনুমতি দেন দুই পাহাড়কে একত্রিত করি এই তায়েফবাসীদেরকে আমরা ধ্বংস করে দিব। রহমাতুল্লিল আলামিন জানাইয়া দি, ও ফেরেশতাদের দল, তোমরা যদি তায়েফবাসীদেরকে পাহাড় একসাথে করে ধ্বংস করে দাও, আমি কার কাছে দাওয়াত পৌঁছাইব? রব্বে কারীম আমাকে বলেছেন, আনা রহমাতুল্লিল আলামিন, আমাকে বিশ্ব জাহানের রহমত হিসাবে পাঠিয়েছেন, সুতরাং আমি তাদের জন্য গজবের কারণ হব না। হয়তো তারা আজকে বুঝে নাই, কিন্তু ভবিষ্যতে বুঝবে, আমার দিনকে তারা গ্রহণ করবে, সুতরাং আমি তাদের জন্য বদদোয়া করব না, বরং তাদের জন্য আমি ভালো দোয়া করে গেলাম।